নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ চটপটা আলুর রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুবই মুখরোচক, দুর্দান্ত সুস্বাদু এই নিরামিষ আলুর রেসিপিটি। আলু তো সবাই ভালোবাসেন, তো আজকে টমেটো ছাড়াই আমি নিরামিষ আলুর রেসিপিটি বানাবো। প্রথমে এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি ভর্তি 1 চামচ কালো সর্ষে। সর্ষের কোয়ান্টিটিটি অল্প একটু বেশি। এবার গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি, সর্ষের থেকে অল্প একটু কম, 1 চামচ। গোটা জিরে নিয়ে নিচ্ছি আরো 1 চামচ। এখন দিয়ে দিব 10-12টি, এটি হচ্ছে গোলমরিচ, কালি মির্চ। তো এগুলি সবগুলো উপকরণ একটু ভেজে নিচ্ছি আমি শুকনো ভেজে তারপর আমি এটি পাউডার করে নেব। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দিয়ে এটি পাউডার করে নেব। পাউডার করা হয়ে গেছে দেখুন। গোটা ধনে, গোটা জিরা, তারপর কালো মরিচ, গোলমরিচ, তারপর গোটা জিরে, গোটা ধনে আর কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেলের মধ্যে 3টি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম 1 চামচ। একটু ভেজে নিচ্ছি আদা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে 3টি সেদ্ধ করে রাখা আলু। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও রান্না করতে পারেন। আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তাই বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু এই রেসিপিটি হয়ে যাবে। এবার মশলা নিয়ে নিচ্ছি দেখুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 চামচ নুন, 1 চামচ হলুদ। এবার এগুলো দিয়ে দিচ্ছি এই আলুর মধ্যে, দিয়ে খুব লাল করে একটু ভেজে নেব আলুগুলি। আলু ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এই যে পাউডার করে রাখা শুকনো মশলা, 1.5 চামচ, 1 চামচ আর হাফ চামচ। আলুর তরকারি দেখুন কত সহজে হয়ে গেল, সুস্বাদু মুখরোচক। গন্ধে তো আমার খুব খেতে ইচ্ছে করছে, প্রচন্ড সুন্দর গন্ধ বেরোচ্ছে। 2 মিনিট এরকম ভাবে রান্না করে নিচ্ছি, আরো বেশি রান্না করতে হবে না কারণ ভাজা মশলা দিয়েছি। হয়ে গেছে রান্না। এবার এটির মধ্যে গ্যাসটি অফ করার পর দিয়ে দেব 1 পিস লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি এই যে 1 পিস লেবু। এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। লেবুর রস সম্পূর্ণটা দিয়ে দিলাম। হাফ লেবুর পিসটি নিয়েছি, এই হাফ লেবুর পিসের রস সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে। দারুণ টেস্ট হবে, খুব সুন্দর গন্ধ। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম অবশ্যই বানাবেন। অসাধারণ, রুটির সাথে, ভাতের সাথে, সবকিছুর সাথেই ভালো লাগবে। কারো যদি মুখে রুচি না থাকে, এই আলুর রেসিপিটি খেলে মুখে রুচি চলে আসবে, এত সুস্বাদু, একদম মাউথ ওয়াটারিং এই রেসিপিটি, দারুণ টেস্টি। আপনারা অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর এরকম ভাবে অবশ্যই আলুর রেসিপিটি বানাবেন, মানে একদম অসাধারণ। দেখে বুঝতেই পারছেন। আর আপনারা যদি লেবু না থাকে, কাগজি লেবু, তাহলে আপনারা এখানে দিতে পারেন আমচুর পাউডার। আমচুর পাউডার দিলেও এরকম দুর্দান্ত হবে। তো আমি এখানে লেবুর রসটা দিয়েছি, ফ্রেশ লেবুর রস। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি বানিয়েছি, কিন্তু খেতে অসাধারণ। এই আলুর রেসিপিটি কি বলবো, বলে বুঝাতে পারবো না, এত সুস্বাদু, বলার কিচ্ছু নেই, এত সুস্বাদু।